আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও প্রসঙ্গ হচ্ছে, আপনারা ফেসবুক প্রোফাইলের আন্ডারে অনেকেই ভিডিও আপলোড করেন, কিন্তু ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে ভিডিওটা আপনি আপলোড করেন সেই ভিডিওর মধ্যে অনেকেই আছেন থাম্বনেল অ্যাড করতে পারেন না। তো আজকে আমি আপনাদেরকে শেখাবো ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার সময় কিভাবে ভিডিওর সাথে থাম্বনেল অ্যাড করতে হয়। আর থাম্বনেল অ্যাড করাটা কি জন্য, সেই বিষয়টা আমি যদি আপনাদেরকে ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে একটা ভিডিও ভিউজ আসার ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ভূমিকা যে রাখে সে হচ্ছে আপনার থাম্বনেল। কারণ আপনার ভিডিওটা যখন ভিউয়ার্সের সামনে যাবে তখন ভিউয়ার্স বুঝতে পারবে যে আপনার থাম্বনেলটা দেখে ওই ভিউয়ার্স বুঝতে পারবে যে আপনার এই ভিডিওটার মধ্যে আপনি কোন প্রসঙ্গে কথা বলেছেন। সেজন্যই আপনার ভিডিওর থাম্বনেলটা হচ্ছে সবচেয়ে বড় মূল্যবান। এখন আপনার ভিডিওর সামনে যদি থাম্বনেল অ্যাড করা না থাকে, তাহলে ভিউয়ার্সের সামনে যখন ভিডিওটা যাবে তখন ভিডিওটা ঠেলা মেরে উপরে চলে দিয়ে তারপরে সে চলে যাবে। আর আপনার ভিডিওর সামনে যদি থাম্বনেল অ্যাড করা থাকে, তাহলে সে থাম্বনেলটা দেখে বুঝতে পারবে যে না, এই ভিডিওটা তার জন্য উপকারী, যার জন্য সে ভিডিওটা থাম্বনেলটা দেখার পরে আপনার ভিডিওটা সে দেখবে। আর সেজন্যই থাম্বনেল অ্যাড করা ভিডিওর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেজন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা রেকর্ড করা, কারণ অনেকেই আছেন ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল অ্যাড করতে পারেন না। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। কিভাবে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার সময় থাম্বনেল অ্যাড করবেন, পুরো প্রসেসটা আমি দেখাই দিব এখন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। থাম্বনেল যদি আপনি ভিডিওর সাথে অ্যাড না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর ভিউ আসার সম্ভাবনা খুবই কম। কারণ ভিডিওটা যখন মানুষের সামনে আসে তখন কিন্তু এই থাম্বনেলটা দেখে তারপরে কিন্তু ভিউয়ার্স এই ভিডিওটার মধ্যে ক্লিক করে যে ভিডিওটা একটু দেখি। তো সেজন্য কিন্তু থাম্বনেলটা খুবই ইম্পর্ট্যান্ট। তো আমি আমার ফেসবুকে চলে যাচ্ছি, আমি আমার ফেসবুকে প্রবেশ করলাম। ফেসবুকে প্রবেশ করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আমি আমার ফেসবুকের প্রোফাইলে ঢোকার পরে এই যে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনের মধ্যে আমি একটা ক্লিক করে দিব। আমি প্লাস আইকনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। তারপরে এখানে পোস্ট যে অপশনটা আছে, এই পোস্ট অপশনে আমি একটা ক্লিক করে দিব। পোস্ট অপশনে আমি একটা ক্লিক করে দেওয়ার পরে এখন আমি যে কাজটা করব, এই যে ফটো অ্যান্ড ভিডিও, এই অপশনটাতে আমি একটা ক্লিক করে দিব। আমি এই অপশনটাতে একটা ক্লিক করে দিলাম। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন আমি যেই ভিডিওটা আপলোড করব থাম্বনেল অ্যাড করে, সেই ভিডিওটাকে আমাকে নিতে হবে। তো আমি এই ভিডিওটা আপলোড করব, তো এই ভিডিওটাকে আমি এখন নিচ্ছি। আমি ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। দর্শক, এখন কিন্তু ভিডিওটা আমার সামনে চলে আসলো। এখন কাজ হচ্ছে আমি এই ভিডিওটার সামনে থাম্বনেল কিভাবে অ্যাড করব। এই ভিডিওটার সামনে থাম্বনেল অ্যাড করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আগে এখানে যে অপশনটা আছে এই অপশনের মধ্যে আমাকে কিছু একটা ডেসক্রিপশন লিখতে হবে। এই ডেসক্রিপশনটা লেখার পরে আমি আবার আপনাদের কাছে আসতেছি। তো আমার কাছে একটা ডেসক্রিপশন লেখা ছিল, ওই ডেসক্রিপশনটা আমি এখানে পেস্ট করে বসিয়ে দিলাম। ডেসক্রিপশনটা পেস্ট করে বসিয়ে দেওয়ার পরে এখন আমি যে কাজটা করব, এই যে নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আমি একটা ক্লিক করে দেব। তো আমি নেক্সট অপশনে একটা ক্লিক করে দিলাম। এখন আপনাকে যে কাজটা করতে হবে, আমি এখন এখানে কিন্তু টাইটেল অ্যাড করতে হবে। এই যে অ্যাডার টাইটেল লেখা আছে, এখানে কিন্তু টাইটেল অ্যাড করতে বলছে। তো আমি কিন্তু এখানে টাইটেলটা অল্প কিছু সংখ্যকের মধ্যে আমি টাইটেলটা অ্যাড করে দিব। এখানে টাইটেলটা অ্যাড করে দিলাম। টাইটেলটা অ্যাড করে দেওয়ার পরে এখন আমাকে যে কাজটা করতে হবে, এখন আমার টাইটেল ডিসক্রিপশন সব কিছু লেখা শেষ, সব কিছু দিয়ে দিলাম। এখন কাজ হচ্ছে আমি এখান থেকে যদি লোকেশন দিতে চাই দিতে পারি। এই যে লোকেশন, আমি লোকেশনটা দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখানে বাংলাদেশ লোকেশন সিলেক্ট করে দিলাম। তারপরে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আপনি এই যে দেখেন, এই যে সি মোর যে অপশনটা আছে, সি মোর সেটিংস, এই অপশনে আমাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি এই অপশনে একটা ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আর্ন মানি, এটা হচ্ছে মনিটাইজেশন অপশন। এখান থেকে আপনি ক্লিক করে এখান থেকে মনিটাইজেশন চালু থাকলে এখানে আপনাকে দেখাবে আপনার কি কি মনিটাইজেশন চালু আছে, সেটা এখানে দেখাবে। কাজ হচ্ছে আমার ভিডিওর মধ্যে আমাকে থাম্বনেল অ্যাড করতে হবে। তো ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই যে এবি টেস্ট যে অপশনটা আছে, এবি টেস্ট অপশনে আমাকে একটা ক্লিক করে দিতে হবে।
তো এবি টেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে, এখানে দুইটা অপশন আসছে। এখন আমি কি করব, যে কভার টেস্ট যে অপশনটা, এই কভার টেস্ট অপশনে আমি একটা ক্লিক করে দিব। আমি কভার টেস্ট অপশনে একটা ক্লিক করে দিলাম। কভার টেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাকে কিছুক্ষণ সময় ধৈর্য ধরতে হবে। ভিডিওটা কমপ্লিট লোড নেওয়া হইলে আমার এখানে ভিডিওটা ফুটে উঠবে। ভিডিওটা যখন ফুটে উঠবে তখন আসলে আমাকে থাম্বনেলটা অ্যাড করতে হবে। আমার ভিডিওটা কিন্তু অলরেডি ফুটে উঠছে, এখন আমাকে কিন্তু থাম্বনেল অ্যাড করতে হবে। তো থাম্বনেল অ্যাড করার জন্য আমি কি করব, এখান থেকে এই যে অ্যাড ফ্রম গ্যালারি যে অপশনটা আছে, অ্যাড ফ্রম গ্যালারিতে আমাকে একটা ক্লিক করে দিতে হবে। অ্যাড ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে দর্শক এখন কিন্তু আমার সামনে গ্যালারিটা ওপেন হয়ে গেল। এখন কিন্তু আমি এখান থেকে এই যে থাম্বনেলটা আমি বানিয়ে রেখেছি, আমি এখানে একটা কথা আগেই বলে রাখি, আপনাকে কিন্তু থাম্বনেলটা সবার আগে রেডি করে রাখতে হবে। মানে আপনি ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার সময় যে থাম্বনেলটা অ্যাড করবেন, ওই থাম্বনেলটা আপনাকে কিন্তু আগে তৈরি করে রাখতে হবে গ্যালারিতে। তো আমি এই থাম্বনেলটা তৈরি করে রেখেছিলাম, এই থাম্বনেলটা এখন আমি ভিডিওর সাথে অ্যাড করে দিব। তো আমি থাম্বনেলটার উপর একটা ক্লিক করে দিলাম। এখন কিন্তু থাম্বনেলটা আমার ভিডিওর উপরে কিন্তু আমার থাম্বনেলটা বসে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, এখানে যে প্লাস আইকন একটা আছে, এই প্লাস আইকনে আমাকে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি প্লাস আইকনে আর একটা ক্লিক করে দিলাম। প্লাস আইকনে একটা ক্লিক করে দেওয়ার পরে এখানেও কিন্তু আমার ভিডিওটা ফুটে উঠবে। দেখবেন এই ভিডিওটা যতক্ষণে ফুটে না উঠবে ততক্ষণে দিলে কিন্তু একটু স্যারা বেড়া লেগে যাবে। তো এখানে ভিডিওটা ফুটে উঠতে হবে। ভিডিওটা ফুটে ওঠা পর্যন্ত আপনাকে একটু ধৈর্য ধরে ওয়েট করতে হবে। আর ভিডিওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানে থাম্বনেল, মানে আপনার ভিডিওর কেমন ভিউজ আসবে, সেই ভিউজ আসার পরিমাণটা কিন্তু নির্ভর করবে আপনার ভিডিওর থাম্বনেলের উপরে। কারণ আপনার ভিডিওটা যখন একজন ভিউয়ার্সের সামনে যাবে, তখন ওই ভিউয়ার্স আপনার ভিডিওটা দেখে যদি অ্যাট্রাকটিভ হয়, মানে আপনার থাম্বনেলটা উনি দেখে যদি অ্যাট্রাকটিভ হয় যে ভিডিওটা একটু দেখার প্রয়োজন, তখন কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে ভিউয়ার্স কিন্তু আপনার ভিডিওটার উপরে ক্লিক করবে। আমার এখানে নেক্সট যে ভিডিওটা প্লাস আইকনে ক্লিক করার পরে আসছে, এটাও কিন্তু আমার সামনে ফুটে উঠেছে, দেখছেন। এখন কিন্তু আমাকে এখানে আর কোনো কাজ নাই। এখন আমার কাজ হচ্ছে এই যে উপরে সেভ বাটন আছে, এই সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। আমার এটার মধ্যে থাম্বনেল অ্যাড থাকবে, আর ডান পাশে এটার মধ্যে কোনো থাম্বনেল অ্যাড থাকবে না। বুঝাতে পারছি বিষয়টা? তারপরে আমাকে এখানে সেভ অপশনে ক্লিক করতে হবে। আমি এখন সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু এখানে আমার কাজ প্রায় কমপ্লিট। এখন আমি যে কাজটা করব, এই যে শেয়ার নাও যে অপশনটা আছে, এই শেয়ার নাও অপশনে আমি একটা ক্লিক করে দিব। কিন্তু তার আগে আমি চাইছি আমার এই ভিডিওটা আমার প্রোফাইলের হিস্টোরিতে অ্যাক্টিভ করে রাখার জন্য। তো আমার প্রোফাইলের হিস্টোরিটা কিন্তু অলরেডি অন আছে, আপনারা দেখবেন এই যে আমার হিস্টোরি কিন্তু অলরেডি এনাবেল আছে। আমি বের হয়ে গেলাম। যদি এনাবেল না থাকে তাহলে আপনাকে হিস্টোরিটা এনাবেল করে দিতে হবে। এই সুইচটা অন করে দিলে আপনার ভিডিওটা হিস্টোরিতে চলে যাবে। হিস্টোরি থেকে আপনার ফ্রেন্ডরা কিন্তু ভিডিওটা দেখে তারা ওখান থেকে ভিডিওটা কমপ্লিট দেখার জন্য ক্লিক করে আপনার ভিডিওতে যাইতে পারবে সরাসরি। তো এখন আমার এখানে সম্পূর্ণ কাজ কমপ্লিট শেষ। এখন আমি এই যে শেয়ার নাও অপশন, এই শেয়ার নাও অপশনে একটা ক্লিক করে দিব। শেয়ার নাও অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার ভিডিওটা কিন্তু আপলোড হতে শুরু হবে। এখন আমাকে যে অপশনটা আসছে ট্রাই ক্রিয়েট এ রিল, মানে আমি এই যে ভিডিওটা আপলোড দিলাম, এই ভিডিওটার থেকে আমি কোনো রিলস তৈরি করব কিনা সেটা আমাকে ফেসবুক জিজ্ঞেস করছে। তো আমি এই ভিডিওটার থেকে কোনো ধরনের রিলস তৈরি করব না। যদি চাই তাহলে ট্রাই ইটে দিলে রিলস তৈরি করে আপলোড করতে পারবো। তো আমি কি করব, এই যে আমার অ্যারো বাটন আছে মোবাইলের, অ্যারো বাটনে দিয়ে এটা ক্লিক করে কমপ্লিট কেটে দিলাম। দর্শক এখন কিন্তু দেখেন আমার ভিডিওটা কিন্তু অলরেডি পোস্ট হতে শুরু হয়েছে। এই যে দেখেন আমার ভিডিওটা কিন্তু এই যে পোস্টিং, এই যে দেখেন কতটুকু লোড হয়েছে, আপলোড হয়েছে সেটা দেখাচ্ছে। তো দর্শক এটাই কিন্তু ছিল মূলত আজকের ফেসবুকের মানে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করার সময় কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় সেটা শেখানোর প্রক্রিয়া। দর্শক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এবং
সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ধৈর্য সহকারে। দেখা হবে আবার অন্য কোনো নতুন আনকমন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।